এই যে এতক্ষণ যে শব্দটা শুনলেন, এটা কোনো হরর মুভির সাউন্ড ইফেক্ট নয়। এটি মহাকাশের গভীর থেকে আসা নাসার রেকর্ড করা একটি আসল ব্ল্যাক হোলের গর্জন। কিন্তু আপনি কি জানেন 1400 বছর আগেই পবিত্র কোরআনে এমন এক শব্দের বর্ণনা দেওয়া হয়েছে যা শুনলে মহাবিশ্বের সব প্রাণ থমকে যাবে। আজ আমরা মেলাবো বিজ্ঞানের ব্ল্যাক হোল আর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামের সেই প্রলয়ঙ্কারী সুর বা শিঙাকে। বিজ্ঞানীরা যখন একটি ব্ল্যাক হোলকে 3D মডেলে বিশ্লেষণ করেন, তখন দেখা যায় এটি দেখতে হুবহু একটি বিশাল প্রশস্ত মুখ এবং তার পেছনে মাইলের পর মাইল দীর্ঘ এক সরু সুড়ঙ্গ, যা হুবহু একটি শিঙা বা ফানেলের প্রতিচ্ছবি। আল্লাহ তাআলা বলেছেন, সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেভাবে লিখিত কাগজ গুটিয়ে রাখা হয়। সূরা আম্বিয়া 104। এই সুড়ঙ্গ পথটি কি তবে সেই সুর বা শিঙা? ব্ল্যাক হোল যেভাবে নক্ষত্রদের গিলে ফেলে সুড়ঙ্গের ভেতর দিয়ে সংকুচিত করে ফেলে, যা লিখিত কাগজ গুটিয়ে ফেলার মতোই বোঝায়। তবে কি এটাই সেই প্রলয়ঙ্কারী যন্ত্রের একটি বৈজ্ঞানিক রূপ? কিন্তু এখানে একটি বড় প্রশ্ন জাগে। মহাবিশ্বে তো কোটি কোটি ব্ল্যাক হোল আছে এবং প্রতিনিয়তই তারা নক্ষত্র গ্রাস করছে। তবে কি কিয়ামত প্রতি মুহূর্তেই ঘটছে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো এক বড় রহস্য? জানলে অবাক হবেন, মহাবিশ্বের প্রত্যেকটি গ্যালাক্সির ঠিক মাঝখানে একটি করে দানবীয় ব্ল্যাক হোল অবস্থান করছে। আমাদের নিজেদের মিল্কি ওয়ে গ্যালাক্সির হৃৎপিণ্ডেও লুকিয়ে আছে এক বিশাল ব্ল্যাক হোল। তবে কি প্রতিটি গ্যালাক্সির জন্য আলাদা আলাদা শিঙা রাখা হয়েছে? অনেকে যুক্তি দিতে পারেন, যদি ব্ল্যাক হোলই সিংহ হয় তবে কি প্রতিনিয়তই কোথাও না কোথাও কিয়ামত হচ্ছে, কারণ আমরা প্রতিনিয়ত গ্যালাক্সি ধ্বংস হতে দেখছি। কিন্তু ইসলাম বলে কিয়ামত হবে একবার এবং মহাজাগতিক এক আদেশে। তবে কি বিজ্ঞান আর ধর্ম এখানে সাংঘর্ষিক? আসলে এই বিষয়টি মোটেও সাংঘর্ষিক নয়, বরং ভাবুন তো, এই ব্ল্যাক হোলগুলো হয়তো কিয়ামতের জন্য তৈরি করে রাখা একটি ধ্বংসের সাবস্টেশন। ইসরাফিল আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশে সেই চূড়ান্ত মহাকম্পন বা সংকেত পাঠাবেন, তখন মহাবিশ্বের প্রত্যেকটি কোণায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি ব্ল্যাক হোলগুলো একসাথে অ্যাক্টিভ হয়ে সুপার ম্যাসিভ হয়ে উঠবে। এখন আমরা যা দেখছি তা হয়তো কেবল একটি মেকানিজমের ছোট্ট পরীক্ষা মাত্র, কিন্তু আসল ধ্বংসযজ্ঞ শুরু হবে সেই এক এবং অদ্বিতীয় মহাজাগতিক আদেশের পর, যখন পুরো মহাবিশ্বকে একটি একক বিন্দুতে গুটিয়ে নিয়ে আসা হবে সেই একক সত্তা মহান আল্লাহ তাআলার আদেশে। বিজ্ঞান বলে ব্ল্যাক হোলের অন্য পাশে একটি হোয়াইট হোল থাকতে পারে, যা দিয়ে বস্তু অন্য ডাইমেনশনে পৌঁছে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের সেই অলৌকিক রাতের সময়ের সীমানা পেরিয়ে এমন এক উচ্চতর জগতে গিয়েছিলেন যেখানে কিয়ামত পরবর্তী জীবন বর্তমান, যা আমাদের জন্য ভবিষ্যৎ। আল্লাহ তাআলার কাছে তা বর্তমান। ব্ল্যাক হোলের সেই সুড়ঙ্গ পথটি হতে পারে এক জগৎ থেকে অন্য জগতে যাওয়ার মহাজাগতিক প্রবেশ পথ বা গেটওয়ে। কোরআন বলছে, সেদিন পৃথিবী বদলে অন্য এক পৃথিবী করা হবে। সূরা ইব্রাহিম আয়াত 48। যখন চূড়ান্ত কিয়ামতের নির্দেশ আসবে, মহাবিশ্বের প্রতিটি গ্যালাক্সির কেন্দ্রে থাকা সেই ব্ল্যাক হোলগুলো আমাদের চেনা জগৎকে গুটিয়ে নিয়ে যাবে নতুন এক দিগন্তে। মহাবিশ্ব শেষ হচ্ছে না, এটি কেবল নতুন এক সূচনার জন্য রূপান্তরিত হচ্ছে। কোটি কোটি ব্ল্যাক হোল তাদের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। আর আমরা কি প্রস্তুত সেই মহাযাত্রার জন্য? মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক পথ প্রদর্শন করুন। আমিন।